আপাত দৃষ্টিতে এই যানটি দেখলে ফেলনা মনে হবে, কিন্তু না, দেখতে বিচিত্র এই যানটি কখনো সড়ক আবার কখনো আকাশে উঠতে সক্ষম। রিমোট কন্ট্রোলের সাহায্যে থ্রি হুইলার, কখনো হেলিকপ্টার আবার কখনো ড্রোন হয়ে শূন্যে উড়বে যানটি। আমেরিকা ফ্রান্সের আদলে নির্মিত হেভি এই যান দেশের সামরিক বাহিনীকে উপহার দিতে চান উদ্ভাবক আমির হোসেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এদের যদি উপহার দেওয়া যায়, এই প্রযুক্তিটা কিন্তু আমি মনে করি পৃথিবীর এইরকম ক্যাটাগরি প্রযুক্তি নাই। ডাবল ইঞ্জিনের এই হেলিকপ্টারে অত্যাধুনিক সব প্রযুক্তি ইনস্টল করেছেন আমির। শত্রুপক্ষের আঘাত নস্যাৎ করতে ম্যাগনেটিক অপারেটিং সিস্টেম বসানো হয়েছে। এর ফলে হেলিকপ্টারের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে কোনো ক্ষেপণাস্ত্র এলে তা এমনিতেই ধ্বংস হয়ে যাবে। ১০০ মিটারের মধ্যে এটা গোলায় বেষ্টন করা থাকবে। শত্রুপক্ষে যে কোনো গোলা হোক, যে কোনো ক্ষেপণাস্ত্র হোক, নিষ্ক্রিয় হয়ে ওই ১০০ মিটার আগে সেটা পড়ে যাবে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সড়কে চলার পথে তীব্র জ্যামের সৃষ্টি হলে ড্রোনের পাখা মেলে আকাশে উঠতে পারবে আমিরের হেলিকপ্টারটি, করতে পারবে শত্রুপক্ষের নানা কার্যক্রমের নজরদারিও। ইঞ্জিনটা হবে টারবাইন সিস্টেম, নট আপনার এই হেলিকপ্টারের ইঞ্জিন না, ক্র্যাশ হলো সব মারা গেল এরকম না। দীর্ঘ ৩ বছর ধরে নানা গবেষণা করে ব্যতিক্রম এই হেলিকপ্টার তৈরি করেছেন বগুড়ার প্রখ্যাত যন্ত্রবিজ্ঞানী ও উদ্ভাবক আমির হোসেন। ইতোমধ্যে হেলিকপ্টারের অধিকাংশ কাজ শেষের পথে, এখন অপেক্ষা শুধু আকাশে ওড়ার। ড্রোন ফাংশনের প্রযুক্তিগুলো আমি আনিছি, এখন খালি সেট আপ দেবো। সেট আপ দিয়ে আমি টেস্ট করে রাস্তায় বের করব গাড়ি এবং উড়ন্ত। দেশকে কিছু উপহারের কথা চিন্তা করেই নিজের উপার্জিত অর্থ দিয়ে এই হেলিকপ্টার তৈরির কাজে হাত দিয়েছেন আমির। দ্রুতই এই প্রকল্পটি বাস্তবে রূপ দিতে চেয়েছেন সরকারি সহায়তাও। আমাকে একটা ফান্ড দেন, আমি এগুলো দেশীয়ভাবে একটা উপহার দিই। তো যাই হোক, নিজের যে গচ্ছিত টাকা পয়সা খরচ করে এটা আমি উপস্থাপন করছি। এবারই প্রথম নয়, এর আগে আমির হোসেন উদ্ভাবন করেছেন জ্বালানিবিহীন গাড়ি। ২০০৬ সালের দিকে সে খবর দেশি বিদেশি গণমাধ্যমে ছাপা হলে ২০০৮ সালে আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় তার এই গাড়িটি প্রদর্শন করা হয়। সেখানে তিনি সরকারিভাবে পুরস্কার অর্জনের পাশাপাশি যন্ত্রবিজ্ঞানী হিসেবে খেতাব লাভ করেন। আশরাফুল ইসলাম, ৭১।